মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুসলমান বন্ধুরা আমার, আজকে আমাদের ইমান কেমন ইমান হয়েছে? আমাদের ইমান পারে না মসজিদে ফজরের নামাজ যখন আজান হয়ে যায়, আমার ইমান পারে না ফজরের সময় ঘুম থেকে জাগ্রত করে মসজিদে নিয়ে আসতে। আজকে আমাদের ইমান এমন হয়েছে যে রাত্রিবেলা ঘুমাইলাম, ফজরের সময় নামাজ পড়বো, মসজিদে এসে আমরা আসতে পারি না। মানে আমাদের ইমান দুর্বল। আজকে দুঃখের সাথে বলতে হয়, মুসলমান নাম দিয়ে আজকে তাদের ভিতরে অমুসলিমের সব কালচার তাদের ভিতরে লালন করছে। দেখেন নাই গত কয়েকদিন ধরে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বাউল আবুল সরকার নামে সেই কুলাঙ্গার, সেই বেয়াদব, যে আল্লাহর সাথে বেয়াদবি করেছে, তার মতো বেয়াদব পৃথিবীতে আর কি হতে পারে? কি বলেন? সে বেয়াদব কি করেছে আপনারা সকলে জানেন। আমার আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে, কটূক্তি করেছে। হ্যাঁ, আজকে সেই বেয়াদবের পক্ষ নিয়ে আমাদের জাতি ভাই, মুসলমান ভাই, সেও আজকে সেই বেয়াদবের পক্ষ নিয়ে আজকে তারও ইমান নষ্ট করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন ভোটের জন্য আমরা কি করি। ফখরুল সাহেব অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেক কষ্ট করেছেন, 16 বছর অনেক কষ্ট করেছেন, নির্যাতন ভোগ করেছেন। আজকে একটু সাধারণ ভোটের জন্য আজকে বেঈমানদের পক্ষ অবলম্বন করে লজ্জা করে না? লজ্জা করে না আপনার? মুসলমান দাবি করে, মুসলমান লাগিয়ে, নামের সাথে মুসলিম লাগিয়ে আপনি অমুসলিমদের কালচার ভিতরে লালন করেন। আজকে সেই বাউলের পক্ষ অবলম্বন করেন, লজ্জা করে না? সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার ক্ষমতা সাধারণ, দুনিয়ার ক্ষমতা কিছুই না। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেদিনের রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সেদিন আপনার সেই ক্ষমতা কোথায় যাবে? আপনার দুনিয়ার সাধারণ ক্ষমতা কোনো কাজে আসবে না, দুনিয়ার এই ভোগ বিলাস কোনো কাজে আসবে না, গাড়ি বাড়ি সব কিছু করে থাকবে, কিন্তু আপনি ফখরুল সাহেব দুনিয়া থেকে চলে যাবেন, আপনার নাম একদিন কোনো মানুষ সম্মানের সাথে মুখে নেবে না। এজন্য আমি বলবো, আপনি বাউলদের পক্ষ না গিয়ে আপনি প্রতিবাদ জানান যে আমার আল্লাহকে নিয়ে যে গালি দেয়, আমার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করে, হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শানে যে বেয়াদবি করে, তার পক্ষ কেন আমি নিব? তার বিপক্ষে আমি আমার জীবন যাক তবু তার বিপক্ষে থাকবো। সম্মানিত উপস্থিতি, দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের দেশের কিছু নামধারী সুন্নি উলামায়ে কেরাম তারাও আজকে সেই বাউলের পক্ষ নিচ্ছে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেছে যে আপনারা নামের সাথে মুসলমান লাগিয়েছেন, আপনারা আপনাদের নামের সাথে আলেম লাগিয়েছেন। প্রকৃতপক্ষে আপনারা মুসলমানও না, প্রকৃতপক্ষে আপনারা আলেমও না। কারণ যদি আলেম হয়ে থাকেন তাহলে এতটুকু মাথার মধ্যে নয় যে কোনো মানুষ, কোনো মুসলমান, সে মুসলিম হোক অমুসলিম হোক, যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি করবে, তাকে কতল করা ফরজ। এটাকে আপনারা জানেন না? জেনেও কেন আপনারা সেই বাউলদের পক্ষ অবলম্বন করলেন? তার মানে আপনারা নামে আলেম, নামে মুসলমান, আসল কাজে করবেন মুসলমান না, আলেম না, সুন্নিয়াত দাবি করেন না। আপনারা সুন্নি, বেয়াদব, আপনারা বেয়াদব। একজন আছে না আলাউদ্দিন জিহাদি, আস্তা বেয়াদব, বেয়াদব। আবার সুন্নি নামদারি, সুন্নি নামের সাথে সুন্নি লাগা না, আপনারা সুন্নি, যে আল্লাহর সাথে বেয়াদবি করে তার পক্ষ অবলম্বন করেন। আপনারা সুন্নি কেমনে হন? কিভাবে সুন্নি হন বুঝান আমাকে। বেয়াদব। ইতিপূর্বে অনেক কিছু করেছেন, উলামায়ে কেরামদের সামনে অনেক বেয়াদবি করেছেন, উলামায়ে কেরামদেরকে নিয়ে অনেক খারাপ বাজে বক্তব্য দিয়েছেন। আমি বলবো জিহাদি সাহেব সাবধান হয়ে যান।
উলামায়ে কেরামদের শানে বেয়াদবি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে বাউল বেয়াদবি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের শানে, তার পক্ষ অবলম্বন করবেন না। যদি করেন তাহলে মনে রাখবেন হেফাজতে ইসলাম কিন্তু মরে যায় নাই, আলেম উলামায়ে কেরাম ছাত্র জনতা কিন্তু মরে যায় নাই। আমরা যদি আবার গর্জে উঠি তাহলে আপনাদের মতো সুন্নি নামদারি আলেমরা মামুর বাড়ি দিল্লিতে যায় পড়বেন। এই জন্য বলে দেব, সাবধান হয়ে যান। উলামায়ে কেরামের শানে কথা বলার আগে কি চিন্তা করবেন, ভাববেন, তারপর কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। তাহলে যে কথাটুকু বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া দিয়েছে, এই দুনিয়ার ভোগ বিলাস কোনো কিছুই না। দেখেন আপনার মতো আমার মতো কত মানুষ